জনপ্রিয় ইসলামিক আলোচক আবু তাহা মোহাম্মদ আদনানকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকে তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার ছাড়া আবু তাহার বিরুদ্ধে একাধিক প্রেম পরকীয়ার অভিযোগ তুলেছেন। পুরনো বিমানবালা, প্রেমিক, ছাত্রী, এমনকি কাজের মেয়ের সাথেও তোহার মৌখিক জিনার অভিযোগ এনেছেন সারা। বিপরীতে আল্লাহ ও রাসূলের কসম করে সবকিছু অস্বীকার করেছেন আবু তাহা। চলুন এই ভিডিওটিতে আবু তাহার জীবনের নানান অজানা তথ্য ও প্রেম পরকীয়ার অভিযোগের বিষয়ে বিস্তারিত জেনে নেই। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন। জানা গেছে আবু তাহার বাবা রফিকুল ইসলামের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায়। বাবা রফিকুল ইসলাম রংপুর পাট গবেষণা কেন্দ্রে চাকরি করতেন। সেই সুবাদে তিনি রংপুরে বিয়ে করেন। আবু তাহার বয়স যখন ৮ বছর তখন তার বাবা মারা যান। এরপর তার মা আজিফা বেগম ২ সন্তানকে নিয়ে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় আহলে হাদিস মসজিদ এলাকায় তার বাবার বাড়িতে থাকা শুরু করেন। তহা ও তার ছোট বোন জিনাত নানার বাড়িতে বড় হন। ছোট বোন কারমাইকেল কলেজের শিক্ষার্থী। মামারাই তাদের বড় করেছেন। ব্যক্তিগত জীবনে আবু তাহা ২ বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রীর নাম হাবিবা নূর। তিনি রংপুরেই থাকেন। তার স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রিপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকেন। দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা। তিনি ঢাকার মিরপুরে আল ইদফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। তোহার নিখোঁজ হওয়ার ৪ মাস আগে তাদের বিয়ে হয়েছিল। এই প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক তোহা নিজেই। দ্বিতীয় বিয়ের বিষয়টি তার মা আজিফা বেগম ও প্রথম স্ত্রী হাবিবা নূর জানতেন না বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে আবু তাহার ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা। স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ সারা সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন। স্ত্রী সাবিকুন নাহারের একের পর এক পরকীয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার? এর আগে গত ২ অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দিয়েছিলেন সারা, যা নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল। তখন তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন। এর পরপরই তোহা একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লিখেন, ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম, কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি। এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও ১১ সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সারা। ওই পোস্টে তিনি লিখেন, তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকে বিয়ে করতে চান। মন্তব্যে তিনি আরও জানান, আমি কোনো মিথ্যা বলিনি। আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায়, কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে। স্ত্রীর পুনরায় অভিযোগের ২ দিন পর তোহা নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লিখেন, ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি, তবে আল্লাহর কসম আর না। তিনি আরও বলেন, হে আমার জাতি, শুধু এতটুকু বলতে চাই, আরশের মালিকের কসম, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই। তোহা জানান, বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে শরীয়তসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে। তিনি বলেন, ফাস সবরুন জামিল, আমি বিষয়টি দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামের উপস্থিতিতে শরিয়া সম্মতভাবে যাবতীয় আইনি প্রক্রিয়া মেনে সমাধানের পথে হাঁটছি। যারা ছেড়ে গেছেন যেতে পারেন, যারা সাথে ছিলেন তাদের বলবো, যদি ভবিষ্যতে প্রিয় মানুষদের দ্বারা আরও কোনো ইলজাম, হেনস্থা বা মিথ্যা মামলা শিকার হই, অন্তত আপনাদের দোয়ায় আমাকে সামিল রাখবেন। এছাড়াও বিচ্ছেদ পরবর্তী সময়ে সাবিকুন নাহারকে নিয়ে যেন কোনো আলোচনা না করা হয় সে বিষয়ে তোহা লিখেছেন, অনুগ্রহ করে যখন আমি কোনো দেহের পোশাক থাকব না, তখন সেই দেহের ব্যাপারে আমাকে, আমার পরিবার ও দিনকে জড়িয়ে অনলাইন গরম করে আপনারা নিজেদের গুনাহ বাড়াতে যাবেন না। আমাদের সবার দুনিয়া ও আখিরাতের জন্য এটাই হবে উত্তম অবস্থান। কোটি মানুষের শহরে আমার 2টো সন্তান আছে। দোয়া করবেন তাদের বাবা যেন তাদের থেকে মাহরুম না হন, তারাও বাবার বুকের উষ্ণতা থেকে বঞ্চিত না হয়। আল্লাহর কসম, তারা আমার কাছে অনেক বেশি প্রিয়, অনেক ভালোবাসার, যাদের মুখের দিকে তাকিয়েই বছরের পর বছর সবর করে গেছি। আমার হুরপরি আয়শা, আমার ইউসুফ কলিজার টুকরো উসমান,
তারপর আরেক পোস্টে সারা তোহার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। ওই পোস্টে আবু তোহার শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিনের ছবিও প্রকাশ করেন সাবিকুন নাহার। পোস্টের শেষে তিনি লিখেন, আমি 2 বছর যাবৎ সমাধানে আসতে চাচ্ছি, আমাকে সাহায্য করা হয়নি, বসা হয়নি, কথা বলতেও সুযোগ দেয়নি, বড়রা ডাকলেও যায়নি। এবার ইনশাল্লাহ সমাধান হবে, সব বরবাদ হয়ে যাক, আমার পরকাল বাকি থাক। আমার আর কোনো চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, রং কিচ্ছু নেই। আমি আর তার চেহারা দেখতে চাই না, আমার চেহারাটাও আর দেখাতে চায় না। এসব পাল্টাপাল্টি পোস্ট নিয়ে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন ইসলামিক আলোচকদের ব্যক্তি জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে। সব মিলে আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে। সে যাই হোক, চলুন এবার আবু তোহার আরও কিছু তথ্য জেনে নেই। আবু তোহা রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। পরে রংপুরের কারমাইকেল কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার বিভিন্ন মাওলানার কাছ থেকে আরবি ও দ্বীনি শিক্ষা গ্রহণ করেন। তার মামা আমিনুল ইসলাম জানিয়েছেন, আবু তোহা জেনারেলে লেখাপড়া করলেও নিজের ইচ্ছাতে কোরআন হাদিস সহ বিভিন্ন বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ইসলামী বই প্রচুর পড়তেন তিনি। আবু তোহা ছাত্র জীবনে ভালো ক্রিকেটার ছিলেন। এছাড়াও তিনি ভালো গিটারিস্ট ছিলেন বলে তার স্থানীয় সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে। সাইফুল নামে তার এক বন্ধু বলেন, স্কুল ও কলেজে থাকা অবস্থায় নিয়মিত ক্রিকেট খেলত সে। কখনো কখনো গিটার বাজাতেও দেখা যেত তাকে। তিনি অনার্সে পড়া অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন। একসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবার তাকে চিকিৎসা করান। এই সময়টাতে তিনি ধর্ম পালনে মনোযোগী হন বলে জানিয়েছেন তার পরিবার ও বন্ধুরা। মূলত 2018 সালের পর তহার জীবনে আমূল পরিবর্তন আসে। ওই বছর আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। তহা প্রাতিষ্ঠানিকভাবে কোনো চাকরি বা ব্যবসা করেননি কখনো। মসজিদে নামাজ আদায় করা ও ইসলামী আলোচনায় ছিল তার মূল কাজ। প্রথমে এলাকার মসজিদে ইসলামী আলোচনা করতেন। এরপর ধীরে ধীরে বিভিন্ন মসজিদে জুমার নামাজে খুতবা দিতেন। এগুলো ভিডিও করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করতেন। এখান থেকে যে রোজগার হতো তাই দিয়ে চলত তার। এছাড়াও রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার মহল্লায় প্রজন্ম নামে কোরআন শিক্ষা ও সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তবে করোনার কারণে প্রায় 1.5 বছর ধরে স্কুল বন্ধ রয়েছে। এই সময় তিনি ফেসবুক, ইউটিউব সহ নেট দুনিয়ায় ইসলাম প্রচার করার মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার ইউটিউব চ্যানেলের নাম আবু তোহা মোহাম্মদ আদনান। ইউটিউব চ্যানেল ও ফেসবুকেও তার এই নামে পেজ রয়েছে। এছাড়াও ফেসবুকে তার ফ্যান ফলোয়ারদের জন্য পেজ রয়েছে। এসব পেজ দিয়ে তোহার বক্তব্য প্রচার করা হয়। বন্ধুরা, তাকে নিয়ে আপনারাও কমেন্টে জানাতে পারেন মতামত। জানিয়ে দিন আপনারা তাকে ভালো নাকি ভণ্ড মনে করেন। আল্লাহ হাফেজ।